আসসালামু আলাইকুম। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে চীনের দিকে ঝুঁকছে ভারত। চলতি মাসেই বেইজিং সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। পাকিস্তানের ৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবিকে ভারতের কল্পনা হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাকিস্তান বিমান বাহিনীতে এবার যুক্ত হল চীনের শক্তিশালী J-10 অ্যাটাক হেলিকপ্টার, শঙ্কিত ভারত। নেতানিয়াহুর সমগ্র গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ গোটা ইসরায়েলে। অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা জার্মানির। পাকিস্তানের রোববার সেনা অভিযানে নিহত আরও ১৪ ভারতপন্থী সন্ত্রাসী। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তান এয়ারফোর্সে যুক্ত হয়েছে চীনের শক্তিশালী J-10ME নামক অ্যাটাক হেলিকপ্টার। রাতের অন্ধকারেও নিশানায় নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম এই হেলিকপ্টার। J-10C যুদ্ধবিমানের পর চীনের J-10ME নামক অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হওয়ায় নতুন করে চিন্তায় পড়েছে চীন পাকিস্তানের চিরশত্রু ভারত। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় চলতি মাসের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেইজিং সফর করার কথা। ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে, যে সময় মোদির চীন সফর করার কথা ঠিক তার আগে শত্রু দেশ পাকিস্তান বায়ুসেনাকে অ্যাটাক হেলিকপ্টার দিয়ে শক্তিশালী করা ভারতের পিঠে ছুরি মারাল শামিল। পাকিস্তানকে যে অ্যাটাক হেলিকপ্টার দিয়েছে চীন, সেটি চীনা আর্মি ব্যবহার করে থাকে। জটিল যুদ্ধ পরিস্থিতি মাথায় রেখে চীন নির্মাণ করেছে এই হেলিকপ্টারটি। সমর বিশ্লেষকরা একে বিশ্বের সেরা হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের AH-64 অ্যাপাচি এবং রাশিয়ার AM-28 হ্যাভকের সাথে তুলনা করে থাকেন। পাকিস্তানে যে হেলিকপ্টারটি সরবরাহ করেছে চীন, তাতে রয়েছে দুটি অত্যাধুনিক WZ-9G টার্বো শ্যাফট ইঞ্জিন। প্রতিটি ইঞ্জিনের ক্ষমতা ১৫০০ হর্স পাওয়ারের সমান। উঁচু পাহাড়ি এলাকা থেকে শুরু করে উষ্ণ মরুভূমি কিংবা ধুলোবালিপূর্ণ এলাকায় সফল অভিযান পরিচালনা করতে পারে J-10ME। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান বিদ্রোহ কবলিত এলাকায় অভিযান পরিচালনার জন্য পাকিস্তান সংগ্রহ করেছে এসব হেলিকপ্টার। এতে রয়েছে মিলিটারি ওয়েভ রাডার, ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম এবং পাইলটদের জন্য হেলমেট মাউন্টেন ডিসপ্লে সিস্টেম। একসাথে একাধিক অস্ত্র নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে এটি। চীনের চাংহে এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন তৈরি করেছে এই হেলিকপ্টারটি। গত জুলাই মাসে পাকিস্তান আর্মি প্রথম হাজির করে চীন থেকে সংগ্রহ করা J-10ME হেলিকপ্টার। এরপর সার্ভিসে যুক্ত হওয়া উপলক্ষে গত ২রা আগস্ট অনুষ্ঠানের আয়োজন করে পাকিস্তান এয়ারফোর্স। সেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। ইউরেশিয়ান টাইমসের খবরে বলা হয়েছে, পাকিস্তান চীন থেকে মোট ৫০ থেকে ৬০টি J-10ME হেলিকপ্টার সংগ্রহ করবে। পাকিস্তান এর আগে তুরস্ক থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করতে চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ২০২০ সালে তুরস্কের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের কারণে পাকিস্তানকে তুরস্ক সরবরাহ করতে পারেনি সেসব হেলিকপ্টার। দীর্ঘ অপেক্ষার পর পাকিস্তান ২০২২ সালে তুরস্কের সাথে চুক্তি বাতিল করে চীনের সাথে চুক্তি করে J-10ME হেলিকপ্টার সংগ্রহের। চলতি বছর পাকিস্তান প্রথম ডেলিভারি পেল এসব শক্তিশালী এই হেলিকপ্টারের, যা তাদের বিমান বাহিনীকে আরেক ধাপ শক্তিশালী করল। মে মাসের যুদ্ধে ভারত পাকিস্তানের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে শনিবার দাবি করল ভারতের বিমান বাহিনী প্রধান। ভারতীয় বিমান বাহিনী প্রধানের এই দাবিকে পাকিস্তান স্বপ্ন বা কল্পনা হিসেবে আখ্যায়িত করেছে। পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ রোববার এক বিবৃতিতে বলেন, ভারত হয়তো কল্পনা থেকে এতদিন পর এই দাবি করছে। যুদ্ধের ৩ মাস পর ভারতীয় বিমান বাহিনী প্রধানের এই ধরনের দাবি নিয়ে হাসি তামাশা চলছে নেট মাধ্যমে। অনেক বিশ্লেষকের মতে, যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে শোচনীয় পরাজয় নিয়ে ভারত এখন পর্যন্ত নানাভাবে কুপকাত হচ্ছে দেশে এবং বিদেশে, তাই একটি মিথ্যা তথ্য তারা বাজারে ছাড়ল, যাতে এই নিয়ে নতুন আলোচনা ও বিতর্ক চলতে পারে। শনিবার বেঙ্গালুরুতে ভারতীয় বিমান বাহিনী প্রধান মার্শাল AP সিং দাবি করেন, তারা তাদের S-400 মিসাইল সিস্টেমের সাহায্যে পাকিস্তানের ৬টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। তবে এসব যুদ্ধবিমানের নাম এবং কোথায় বিধ্বস্ত হয়েছে তা উল্লেখ করেননি তিনি। ভারতের দখলে থাকা কাশ্মীরের পেহেলগাঁওয়ে ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর জের ধরে ৬ মে মধ্যরাতের পর ভারত হামলা চালায় পাকিস্তানে। সাথে সাথে পাকিস্তান পাল্টা হামলা চালায় ভারতে। হামলায় ৭ জুন সকাল ৫টার মধ্যেই পাকিস্তান ফেলে দেয় ভারতের ৬টি যুদ্ধবিমান। এর মধ্যে ৩টি ছিল মূল্যবান রেফালে ফাইটার জেট। পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হবার খবর ছবিসহ তখনই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। কিন্তু যুদ্ধ শেষ হবার ৩ মাসের মধ্যে
মধ্যে কখনো ভারত দাবি করেনি পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত হবার কথা। ৩ মাসের মাথায় তাদের এই ধরনের দাবি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন আর কৌতূহল। পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করার কারণে ভারতের ক্ষতি হয়েছে ৪ বিলিয়ন রুপি। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান আকাশসীমা বন্ধ করার কারণে প্রতিদিন ভারতের ১০০ থেকে ১৫০টি বিমান ক্ষতির মুখে পড়েছে। ২২ এপ্রিল পেহেলগাঁও হামলার জেরে ২৪ এপ্রিল থেকে পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেয় ভারতীয় বিমানের জন্য। এর নিষেধাজ্ঞা চলে ৩০ জুন পর্যন্ত। ভারত এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে দাবি করা হয়েছে, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে ভারত বর্তমানে চীনের দিকে ধাবিত হচ্ছে। ৭ বছরের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো চলতি মাসের শেষে চীন সফরে যাচ্ছেন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন উপলক্ষে মোদী এই সফর করলেও এর মাধ্যমে দুই দেশের সম্পর্কের উন্নতি নিয়ে নানা ধরনের বিশ্লেষণ চলছে। এদিকে ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র গালমন্দ চলছে ভারতীয় গণমাধ্যমে। ট্রাম্পকে পাগল, পাগলা জগাই, অর্থ পিচাস ব্যবসায়ী, প্লেবয় সহ নানা ধরনের অভিধায় আখ্যায়িত করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে। মুখরোচক নানা ঘটনা হাজির করা হচ্ছে তার নারী কেলেঙ্কারির বিষয়ে। অথচ এই ট্রাম্পকে নির্বাচনে বিজয়ী করার জন্য ভারতীয় উগ্র হিন্দুরা পূজা অর্চনা পর্যন্ত করেছে। পাকিস্তানের বেলুচিস্তানের আফগান সীমান্তে রোববার সেনা অভিযানে নিহত হয়েছে ভারতপন্থী আরও ১৪ সন্ত্রাসী। তারা ফিতনা আল খারিজি নামক জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। জব জেলার শামবাজা এলাকায় অভিযানে নিহত হয়েছে তারা। এ নিয়ে টানা ২ দিনের সেনা অভিযানে নিহত হল ভারতপন্থী ৪৭ জন সন্ত্রাসী। পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ আইএসপিআর শনিবার এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। এতে বলা হয়েছে, ভারতপন্থী এসব সন্ত্রাসী আফগান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। তাদের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা পরিচালনা করা, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই তাদের জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। আইএসপিআর অভিযোগ করেছে, ভারতপন্থী এসব সন্ত্রাসীদের অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত অভিযানে একই এলাকায় নিহত হয়েছে কমপক্ষে ৩৩ জন ভারতপন্থী সন্ত্রাসী। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, ফিতনা আল খারিজিকে চিরতরে নির্মূলের লক্ষ্যে স্যানিটাইজেশন অপারেশন নামক অভিযান চলছে। তারা নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। নেতানিয়াহুর সমগ্র গাজা দখলে নেবার পরিকল্পনার বিরুদ্ধে শনিবার থেকে ইসরায়েলে শুরু হয়েছে গণবিক্ষোভ। রাজধানী তেল আবিব থেকে গোটা ইসরায়েলের সব শহরে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে সব জিম্মিদের নিরাপদে গাজা থেকে ফিরিয়ে আনার। বিক্ষোভ আয়োজকরা জানান, সমগ্র গাজা দখলের অভিযান শুরু হলে কোনো জিম্মি আর জীবিত ফেরত আসবে না। বিক্ষোভকারীরা ইসরায়েল আর্মির প্রতি আহ্বান জানিয়েছে নেতানিয়াহুর আদেশ অমান্য করার জন্য। শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট নেতানিয়াহুকে অনুমতি দেয় গোটা গাজা দখলে নেবার লক্ষ্যে অভিযান শুরু করার। নেতানিয়াহুর পরিকল্পনা, গোটা গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের নির্দিষ্ট একটি এলাকায় বন্দি শিবিরে আবদ্ধ করে রাখা। তারা সেখানে সর্বদা ইসরায়েলি সেনা পাহারায় থাকবে। গাজার অন্য এলাকায় কোনো ফিলিস্তিনি থাকবে না। মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে গাজার সমস্ত ভবন। ফলে সেখানে হামাস আর কোনো অবস্থাতেই অবস্থান করতে পারবে না কোথাও। নেতানিয়াহুর পরিকল্পনা বাস্তবায়নের এই কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে, তবে ইসরায়েল আর্মি সমগ্র গাজা স্থায়ীভাবে দখলের বিপক্ষে। এদিকে জার্মানি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নেতানিয়াহুর সমস্ত গাজা দখলের পরিকল্পনা শুক্রবার সিকিউরিটি ক্যাবিনেটে পাশ হবার পর শুক্রবারই এই নিষেধাজ্ঞা ঘোষণা করলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। যুক্তরাষ্ট্রের পর জার্মানি হল ইসরায়েলের কাছে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ। জার্মানির সাবেক চ্যান্সেলর হিটলার ইহুদিদের বিরুদ্ধে নিধন অভিযান পরিচালনা করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকে। সেই প্রায়শ্চিত্ত বোধ থেকে অনেক দিন ধরে জার্মান সরকার ইসরায়েলকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে বিনা প্রশ্নে। তবে বর্তমানে গাজায় নেতানিয়াহু সরকারের গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে জার্মানি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।